হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের সেরা সেরা মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত। আমার বন্ধুদের সাথে আজকে আমরা দীঘা যাচ্ছি। প্রথমেই সকালবেলা উঠে র্যাপিডো করে সাঁতরাগাছি স্টেশন চলে গেছিলাম 6:30টার মধ্যে। ওখান থেকে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস ছিল, কিন্তু ট্রেনটা লেট হওয়ার কারণে আমরা নর্মাল লোকালে উঠে পড়েছিলাম, কারণ ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট ছিল। যাই হোক, কপালটা ভালো, সিট পেয়ে গেছিলাম। এই যে সাইডের সিনগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি, কি ভালো লাগছে, মানে অনেক দিনের আশা পূরণ হলো। তারপরে হোটেল থেকে নেমে বিচের কাছাকাছি আমরা একটা রুম বুক করে নিয়েছিলাম। রুম থেকে আমরা সকলে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। কিন্তু পেট যে পুরোই খালি। ট্রেনে বেশি কিছু খাইনি, কারণ লোকাল ট্রেনে উঠেছি তো। যাই হোক, অল্প একটু ঝালমুড়ি খেয়েছিলাম। এবার খিদে পেয়েছিল, আমরা একটা হোটেলে ঢুকে নর্মাল ডিম ভাত খেয়ে বিচে চলে এলাম। যাই বলো, ওখানকার সবার রান্নাই কিন্তু ভালো। আমরা হোটেল শিবানীতে খেয়েছিলাম, ভীষণ ভালো। এই যে বিচে চলে এসেছি, আমরা প্রচুর মজা করেছি বিচে এসে, সবাই মিলে প্রচুর এনজয় করেছি। আমাদের প্রায় 7 বছরের স্বপ্ন পূরণ, যে আমরা দীঘা আসবো, বিচে মজা করব। ভীষণ আনন্দ হচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা এখনও বন্ধুদেরকে নিয়ে এইসব প্ল্যান করো, এখনও ঘুরে আসোনি, আমি সবাইকে সাজেস্ট করব তোমরা একবার অন্তত নিজের বন্ধুদের সাথে যাও, ঘুরে এসো, ভীষণ ভালো লাগবে। কারণ জানো তো, এই দিনগুলো একবার চলে গেলে আর ফিরে আসে না। কারণ কি বলতো, পরে কে কোথায় থাকবে, কে কত দূরে চাকরি করবে, হয়তো এই মুহূর্তগুলো আমাদের জীবনে মেমোরি হয়ে থাকবে। ভীষণ মজা হচ্ছিল। এই যে ওকে সবাই কোলে তুলে চাগিয়ে জলে ফেলে দিয়েছে। আমি জলে যেতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু আমিও জলে গেছিলাম, মজা করছিলাম, আর অনেক ফটো ভিডিও তুলেছি। ভীষণ আনন্দ হচ্ছিল। সবাই গিয়ে আমরা রীতিমতো নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে এই যে রনুকে আমরা সবাই মিলে মমি বানাচ্ছি বালি দিয়ে। জানো তো, সমুদ্রে প্রচুর বড় বড় ঢেউ আসছিল, আমাদেরকে বেশি দূর যেতেই দিচ্ছিল না। আর আমি জলে একটু ভয়ও পাচ্ছিলাম। তারপরে আমরা পাড়ের কাছাকাছি বসেছিলাম, একটা এত বড় ঢেউ এসেছে, আমার চশমাটা নিয়ে চলে গেছে। মানে তারপরে অনেক খুঁজেছি, চশমা আর পাইনি। যাই হোক, মন খারাপ করলে তো হবে না। এই যে ওকে বালি দিয়ে মমি বানাচ্ছি। তারপরে ট্রেনে যেতে যেতে আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চা দেখা হয়েছিল, তার সাথেও দেখা হয়ে গেছিলো। সেও ওকে মমি বানাতে ছাড়েনি, সেও চলে এসেছে। এই বাচ্চাটা খুব মিষ্টি ছিল, দেখো। ওর সাথে হঠাৎই আমাদের, মানে কোনো প্ল্যান ছিল না, ট্রেনে বাচ্চাটা আমাদের সাথে বসে বসে গেছিলো। তারপরে আবার সি বিচে দেখা হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করলাম। তারপরে বাড়ি এসেছিলাম। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ভালো করে শ্যাম্পু করে, কারণ প্রচুর বালি ঘেটেছি আমরা, আর এনার্জি ছিল না। তারপর আমরা সবাই মিলে একটু শুয়ে রেস্ট করে নিয়েছিলাম। দেন সন্ধ্যাবেলা আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। দীঘার মন্দির দেখতে যেতে হবে না? এই যে দেখো, মন্দিরটা খুব সুন্দর আলোতে লাগছে, সন্ধ্যেবেলা ভীষণ ভালো লাগে। আর ভিড়টা দেখেছো, জুতো জমা দেওয়ার লাইন। এটা যতটা সম্ভব তোমাদেরকে মন্দিরটা দেখানোর চেষ্টা করব, কারণ ওখানে ফটো বা ভিডিও তোলা অ্যালাউ ছিল না, কিন্তু অনেকেই তুলছিল, তাই আমিও সাহস করে তুলছিলাম আর কি। আমাদের মধ্যে কেউই ছবি ফটো তোলেনি, একা আমিই তুলেছি, মানে সাহস করে বলতে পারো। অনেক গার্ডস ছিল, কিন্তু সবাই তুলছে দেখে আমিও তুললাম। এই যে দেখো, মেন জগন্নাথ, সবাই যদি একটু ভালোভাবে দেখো দেখতে পাবেন। এটা আর একটা মন্দির। এই যে দেখো, ভেতরে জগন্নাথটাকে দেখতে পাচ্ছ। যাই হোক, এই যে প্রসাদের দোকান, এখান থেকে 100 টাকা করে প্রসাদ কিনতে পাওয়া যায়। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে একটু চা খেলাম, আর এখানে এত বড় বড় লঙ্কার বড়া বেগুনি পাওয়া যাচ্ছিল, সেটাও কিনলাম। তারপরে আমরা বাজারে চলে গেছিলাম, দীঘার সবুজ বাজার যেটাকে বলে। তোমরা সবাই এখানে গেলে বাজারে কিনে কিছু রান্না করে খাও। আমি দেখেছি, কখনো যাইনি বাজারটায়। এই যে এই প্রথমবার বাজারে গেলাম, এখানে কত রকমের মাছ, নাম জানি অর্ধেকের, অর্ধেক নাম জানি না। গেছিলাম ওখানে মাংস আর কাঁকড়া কিনতে। এখানে বেশিরভাগটাই কাঁকড়া, পমপ্লেট, ইলিশ,
তারপর আরও অনেক মাছ ছিল। এই যে এই কাঁকড়াগুলো আমরা কিনে রান্না করতে দিয়েছিলাম। রান্না করতে দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম আবার সি সাইডে। এই যে দেখো, এসেই আমরা ওই দোকানটা যেটা দেখালাম ওখান থেকে আমুদি মাছ ভাজা আর অক্টোপাস আর স্কুইড কিনে নিয়ে এসেছিলাম। দিয়ে সমুদ্রের পাড়ে বসে আমরা মানে জাস্ট ভিউটা দেখছিলাম, এত ভালো লাগছিল ওখানে বসে বসে আমুদি মাছ খেতে। অক্টোপাসটাও দারুণ বানিয়েছিল, টেস্ট করেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। দেন আমরা ঘুরতে গেছি, কেনাকাটা তো করতে হবে, তাই একটু টুকটাক কেনাকাটা করলাম। তারপরে আমরা নিয়ে চলে এসেছিলাম কাঁকড়া, যেটা রান্না করে দিয়েছিল, আর চিকেন এনেছিলাম, চিকেন আর ভাত, কিন্তু সেটার ভিডিও করতে ভুলে গেছি, আসলে পুরো হাত তেল তেল হয়ে গেছিলো তাই জন্য। দেন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ডাব খেয়েছিলাম, সি সাইডে বেরিয়েছিলাম। দেন আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে গজার দোকানে এসেছিলাম গজা কেনাকাটা করতে, সবার জন্য গজা কিনে নিয়ে গেছিলাম। এখানে দু ধরনের গজা পাওয়া যাচ্ছিলো, ঠিক তার অপোজিটেই মুক্তোর দোকানটা ছিল। আমি এখান থেকে একটা হার আর একটা ব্রেসলেট নিয়েছিলাম। দেন হোটেল ফাঁকা করে দেওয়ার পালা ছিল। আমরা হোটেলে গিয়ে ভালো করে প্যাকেজিং করে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্যুরটা ছিল ওই মানে একদিনের বলতে পারো, মানে সকালবেলা গেছি, প্রায় দুপুরের দিকে নেমেছি, ওখান থেকে সারাক্ষণ ছিলাম আমরা, প্রায় 12:30টার দিকে নেমেছিলাম। তারপরে আমরা সারাদিন ছিলাম। দেন আবার পরের দিন সকালবেলা 11টার সময় আমাদের ট্রেন। যাই হোক, স্টেশনে এসে একটু আইসক্রিম খেয়েছিলাম, তারপরে ট্রেনে উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। কি ভালো সিনারি দেখতে দেখতে এত ভালো লাগছিল, আমি বাইরের দিকেই হাঁ করে তাকিয়ে আছি। যাই হোক, তার একটু পরেই ওয়েদারটা জানো তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, মানে একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। পরে বাড়িতে ফোন করে জানতে পারলাম বাড়িতেও নাকি বৃষ্টি হচ্ছে। তবে ভালো করেছি একদিন আগে গেছি, নাহলে যা সমুদ্রে উত্তাল হতো আমাদেরকে হয়তো সমুদ্রে নামতেই দিত না। ওয়েদারটা তোমরা জাস্ট দেখো, আমরা মোটামুটি ঘুরতে গেছি, এই নয় যে ঘুরতে যাইনি ফ্যামিলিদের সাথে, কিন্তু এরম ওয়েদার, তার মধ্যে ট্রেনে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। মুড়ি, ঝুরি ভাজা, ডাল ভাজা, চপ ট্রেন থেকে বিক্রি হচ্ছিল, সেগুলো নিয়ে মেখেছিলাম আমি, সবাই মিলে খেতে খেতে যাচ্ছিলাম। জানো ট্রেনটা কত লেট ছিল, প্রায় ট্রেনটা 3 ঘন্টা লেট ছিল। যাই হোক, বন্ধুদের সাথে কিন্তু এই ওয়েদারে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগছিল। আমরা তো সবাই একটু জানলার ধারে গিয়ে হাওয়া খাচ্ছিলাম, আর সিটও পেয়েছিলাম উইন্ডো। যাই হোক, এই বন্ধুদের নিয়ে জীবনে প্রথম ট্রিপ দীঘা কখনোই হয়তো ভুলতে পারবো না। এই মুহূর্তটা একটা আলাদাই মুহূর্ত হয়ে থাকবে আমাদের সবার জীবনে। তারপরে সাঁতরাগাছি স্টেশনে নেমে আমি র্যাপিডো করে বাড়ি চলে এলাম, ওরাও তাই র্যাপিডো করে বাড়ি চলে গেছিলো। যাই হোক, আজকের মতন এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো।